হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মারুফ কবির। তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমার জন্য তো অনেক বেশি স্পেশাল, কারণ আমি যাচ্ছি আজকে দেশের বাইরে। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইরে যাইতেছি আমি। আর কোন দেশে যাইতেছি তা আমি আপনাদেরকে যেতে যেতে অবশ্যই জানাবো। আর দেশের অবস্থা তো কেমন আপনারা অবশ্যই জানেন। সো আমাদেরকে একটু কেয়ারফুলি যেতে হবে এয়ারপোর্ট। সো গাইস, আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোচ্ছি। ফাইনালি গাইস, আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের বাংলাদেশের। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে আমার বড় ভাইরা, আর আমাকে বিদায় দিতে আসছে হচ্ছে গিয়ে আমার আব্বু আব্বু আর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড। আর বন্ধুরা কিন্তু অনেক মিস করবো, অনেক আর হচ্ছে গিয়ে যে বড় ভাইরা, আমি বড় ভাইদের সাথে যাইতেছি। গাইস মারুফ যাইতাছে, দেন সবাই মিলা মারুফ আসি দে, আসি। মিস করবি না? অনেকটা মিস করবো। এখানে কত টাকা আছে বলেন তো? এখানে আছে হচ্ছে গিয়ে 60 থেকে 62 হাজার টাকা, কিন্তু কয়টা নোট? মাত্র 5টা নোট। আসলে আমার মানিব্যাগটা খালি তো, এই যে মানিব্যাগ একদম খালি, তো যার কারণে ভাই দিল। আর এগুলা লাগবে আমার, কারণ এগুলা শো করতে হবে মালদ্বীপ ঢোকার সময়। তো ডলার মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এগুলো মানি ব্যাগে আপনার সাথে রেখে দিন, প্রয়োজন। গাইস, আমরা এখন আছি প্লেনে ওঠার জন্য, যে একটা ছোট গাড়ি ব্যবহার করা হয়, এটাই কি বলা হয় আসলে জানি না। তো আমরা এখন এখানে আছি। সবার অবস্থা দেখেন, আমার অবস্থা দেখেন। আমি বেল পড়তেছি, এই যে বেল বুল সব খুলে লাইছে। এই যে আমার ঘড়ি, ব্রেসলেট, রিং, ফোন। গাড়ি ছাড়ছে ভাই। কেমন লাগতেছে ভাই? সেই কইতেছো তুমি কি তাড়াহুড়া করে আইছি মিয়া? গাইজ, আমি তো প্লেনে ফার্স্ট টাইম উঠছি, তো নিয়ম কানুন কিছু জানি না। তো যার কারণে আমি আমার ব্যাগ খুঁজতেছিলাম। তো ব্যাগ নাকি আগে পাঠিয়ে দেয়। এখন আজকে যদি আমার কোনোভাবে ফ্লাইট মিস হইতো, তাহলে আমার ব্যাগগুলা শ্রীলঙ্কা, মালদ্বীপ ঘুরে আবার বাংলাদেশে আসতো আবার। তো গাইজ, আমরা এখন ভিতরে বসে একটু দেখি ভিতরের প্লেসগুলা কেমন। তারপরে দেখলামই তো, প্লেনে জীবনের ফার্স্ট টাইম উঠছি, বাইরের ভিউটা তো দেখলেন আপনারা। আর জানলার পাশের সিটটা হইলে খুব বেশি ভালো হইতো, তাহলে একটু। হ্যাঁ হ্যাঁ ভাই, বসাও, একটু বসাও, বুঝে একটু বসাও জানলার পাশে। গাইস, আপনাদেরকে একটা কথা বলার জন্য লুকিয়ে ক্যামেরাটা অন করছি। একটা কোকা কোলা, একটা একটা চিপস, এই যে আরেকটা চিপস, তারপরে এখানে আরেকটা কোকা কোলা, আর হচ্ছে 3টা 4টা, হ্যাঁ 4টা পানি। মোট 2টা চিপস, 2টা কোকা কোলা আর 4টা পানি। দাম কত শুনবেন? সবগুলোর দাম আসছে 4,000 টাকা। মানে এখানে, মানে আমরা বাংলাদেশের। হ্যাঁ? ও, তাহলে পরে পরে পরে। ও আচ্ছা, 4টা চা আর 4টা নুডলসের দাম রাখছে, এগুলো আমরা পরে চাইলে দিবে আমাদেরকে। তো বাংলাদেশে আমাদের এগুলো হাইস্ট গেলে কত, 300-400 টাকার খাবার, তাই না বাংলাদেশে? আর প্লেনে ওঠার পর এগুলো হয়ে গেছে 4,000 টাকা, মানে 400 টাকা 4,000 টাকা হয়ে গেছে, শূন্য একটা বেড়ে গেছে, কিছুই করার নাই। গাইস, আমরা খাওয়া দাওয়া করে এখন আবার ফ্লাইটে উঠে গেলাম প্লেনে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে।
তো আমরা মালদ্বীপ যাই, দেন আজকের ব্লগটা আমি মালদ্বীপ গিয়ে শেষ করে দেবো, কারণ মালদ্বীপ যাওয়ার পর আমরা রেস্ট নেবো, ঘুমাবো, আমাদের শরীর অনেক টায়ার্ড। তো যার কারণে একটু রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। তো আপনারা তো দেখলেনই আমি ঢাকা টু শ্রীলঙ্কা, দেন এখন বর্তমানে শ্রীলঙ্কা আছি। তো এখান থেকে যাবো হচ্ছে আমরা যাইতেছি হচ্ছে মালদ্বীপে। তো মালদ্বীপ যাই, আপনারা কিছু সিনেমাটিক শট দেখুন। মাই সিম কার্ড, আর এই যে মেসেজ চলে আসছে অলরেডি ফোনের ভিতরে, কাইটে দেখতে থাকে এরা। হোটেলের সামনে কিন্তু এই সাইডে বিচ। গাইস, আমরা হোটেল বুক করে ফেলছি, হোটেল তো আগে বুক করছি, যাই হোক এখন আমি হোটেলের সামনের বিচে আসছি। বিচটা অনেক বেশি সুন্দর, আমার লাইফের ফার্স্ট এত সুন্দর বিচ আমি দেখছি। তো আপনাদেরকে একটু দেখাই। ও